মিথিলা, সকাল সকালে সেজে গুজে কোথায় যাচ্ছ? গুড মর্নিং, আই এম ভেরি ফাইন। আমি ক্রিকেটে যাচ্ছি। কি ব্যাপার মিথিলা, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলছো গুড মর্নিং। তুমি কি জানো না এডুকেশন সালাম কালাম চলে না, মডার্ন যুগে গুড মর্নিং এবং গুড নাইট বলতে হয়। ও তাই নাকি মিথিলা? আচ্ছা, যদি সকালে তোমার সাথে আমার দেখা হয় তাহলে কি বলতে হবে? তুমি কি জানো না সকালে দেখা হলে গুড মর্নিং, দুপুরে দেখা হলে গুড নুন, বিকেলে দেখা হলে গুড আফটারনুন, সন্ধ্যায় দেখা হলে ইভিনিং এবং রাতে দেখা হলে গুড নাইট। এটাই তো সিম্পল। আচ্ছা মিথিলা, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। কেন এত হাসি পার কি আছে? কেন তুমি কি শোনোনি? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। এটার মানেটা কি? এর মানে হলো সমস্ত মুসলমান নরের জন্য কথা বলার আগে সালাম দেওয়ার জন্য নামাজ পড়ো। আর তুমি তো একজন মুসলিম ঘরের তাই না মিথিলা? হ্যাঁ, তাই তো। তাই তুমি কেন করো এরকম? তুমি কি জানো না মেয়েরা বেপরদা চলাফেরা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হন। আর তুমি এরকম আসার তাহলে লাজি হয়তো এটাই এটা শুনে জানা গেলে অপরাধ। আচ্ছা, তুমি কি বলতে চাও বলো তো? আমি কি তোমার মতো হাফপা জুব্বা পরবো? আরে আমার মতো ড্রেস পরো আর লাইফটাকে এনজয় করতে শিখো। আচ্ছা বইটা পড়ে লাইফটা কি এনজয় করা যায় না বুঝি? হায় আফসোস, আজ তোমাদের মতো হাজার মেয়ে তোমাকে হালকা করে নিচ্ছে। আর জেনা বেচারে নিজেকে অপমান করে। আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমাদের। তোমরা ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে তোমরা বেহায়া বেপরদা সংস্কৃতি তোমাদের ভালো লাগে। পর্দায় চলো। এটাই সঠিক সময়। পর্দার মানে হলো আমার গলা থেকে রাখা। আর এটা ইসলামের একটি বিধান। তুমি কি কখনো শোনোনি আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আমি না এই জানামি করো কে জানামি করো কে আল্লাহ তাআলা এখন খরচ করেছেন। এত কি জানা না করে কম্পিউটার করতে ভালো করে শুনুন। একটি দোকানের কোণার মধ্যে একটি লজেন সুন্দরভাবে রাখা, আরেকটি লজেন টেবিলের উপর খোলা অবস্থায় রাখা, যাতে পাখি বসা করে এবং রাস্তায় ধুলোবালি করে। আচ্ছা মিথিলা, তুমি এখন কোন চকলেটটি কিনবে? হ্যাঁ, অবশ্যই যে চকলেটটা প্যাকেট করা কৌটোতে যখন রাখা আছে ওইটাই নিব। হ্যাঁ, পর্দাওয়ালিও বেপর্দা মেয়েদের পার্থক্য শিখতে বলি। এখন তো ঠিক কই এখন তো ঠিক কই যাওয়ার সময় ওইটাই কিন্তু ভালো বক্তব্য দিচ্ছি ভাই হ্যাঁ, অবশ্যই বলবেন। খোলা মাফ করে দিবেন। আপনাদেরকেও বলছি, আপনারা যেখানে তওবা করেন। আমিন।